সকল মুসলিম দেশগুলোকে পারমাণবিক অস্ত্র সহ সকল ধরনের অস্ত্রের মজুদ বাড়িয়ে ইহুদিদেরকে উৎখাত করার জন্য শপথ গ্রহণ করতে হবে বন্ধুরা আমার। আগামী দিনের পৃথিবী, আগামী দিনের বিশ্ব ইসলামী খেলাফতে চলবে। সেই খেলাফতে নেতৃত্ব দিবে ইমাম মেহেদী। এই ইমাম মেহেদীকে যাতে আসতে না পারে, জন্ম নিতে না পারে, বিকশিত হতে না পারে, এই জন্যই তারা একের পর এক নির্বিচার কার্পেট বম্বিং করে গাজা ও ফিলিস্তিনকে বিশ্ব জমিন থেকে তারা মুছে দিতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে উপস্থিত সংগ্রামী জনতা, আপনারা জানেন এই ইহুদিরা যুগে যুগে মানবতার শত্রু হিসেবে নিজেদেরকে এই পৃথিবীতে প্রমাণ করেছে। এই ইহুদিরা, এই জায়নবাদীরা পৃথিবীর মানচিত্র থেকে ইতিহাস ঘাটলে দেখা যায় বিভিন্ন সময় তারা উৎখাত হয়েছে এবং তারা নিশ্চিহ্ন হওয়ার পদপ্রান্তে গিয়েছিল বন্ধুরা আমার। এবং ইতিহাস বলে এই শতাব্দী ইহুদিদের নিশ্চিহ্ন হওয়ার শতাব্দী। এই শতাব্দীর মধ্যেই ইহুদিরা ফিলিস্তিন থেকে সমূলে উৎখাত হবে। তাদের বুদ্ধিজীবীরাই সেটা গবেষণা করে দেখেছে। এই কারণে তারা আজকে ফিলিস্তিনের সব মুসলমানদেরকে হত্যা করার জন্য নীল নকশা আঁকছে। তারা একের পর এক বম্বিং করে নারী, পুরুষ, শিশু সহ নির্বিচারে সমস্ত গাজাবাসীকে তারা হত্যা করার ষড়যন্ত্র করছে বন্ধুরা আমার। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, এই ইহুদিরা মানবতার শত্রু। আল্লাহ এদেরকে কোরআন শরীফে মানবতার শত্রু হিসেবে বলেছেন। সংগ্রামী বন্ধুরা আমার, ইহুদিদের ব্যাপারে সহিহ হাদিসে বলা হয়েছে এই ইহুদিরা এমন শত্রু, ইমাম মাহদী আসার পর সকল ইহুদিদেরকে হত্যা করা হবে এবং এই ইহুদিরা কোনো পাথরের আড়ালে লুকালে সেই পাথর বলে দেবে এখানে ইহুদি আছে। কোনো গাছের আড়ালে এই ইহুদিরা গেলে সেই গাছ বলবে এখানে আসো, ইহুদি আছে, হত্যা করো। এই মানবতার শত্রু ইহুদিদের জন্য গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে সকল মুসলিম দেশগুলোকে পারমাণবিক অস্ত্র সহ সকল ধরনের অস্ত্রের মজুদ বাড়িয়ে ইহুদিদেরকে উৎখাত করার জন্য শপথ গ্রহণ করতে হবে বন্ধুরা আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাই। আজকে গাজা বা ফিলিস্তিন জুড়ে যা ঘটছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আপনারা যখন পৃথিবীর কোনো প্রেক্ষাপট, রাজনৈতিক কোনো প্রেক্ষাপট যখন আপনারা বিবেচনা করবেন, তার একটা হলো পদ্ধতি আছে, একটা হচ্ছে কম্পেয়ার আর অ্যানালাইসিস, বিশ্লেষণ এবং তুলনা। এই গাজা বা ফিলিস্তিনে যে সংঘাত শুরু হয়েছে এটা প্রাচীন এক সত্য মিথ্যার যে ঐতিহাসিক দ্বন্দ্ব, তারই এক ধারাবাহিকতা। আপনারা জানেন অতীতে যখন বনি ইসরায়েলদের মধ্যে মুসা আলাইহিস সালামের আবির্ভাব হবে, তার জন্ম হবে, এই বার্তা যখন বনি ইসরায়েলদের ওখানে এসেছিল তখন একের পর এক পুরুষ শিশু সন্তানকে নির্বিচারে হত্যা করা হয়েছে যাতে তারা মুসা আলাইহিস সালামের যে আগমন সেটাকে তারা ঠেকাতে পারে। কিন্তু আপনারা জানেন, ঐতিহাসিকভাবে জানেন, মুসা আলাইহিস সালামের জন্মের পরে তাকে বাক্স ভরে তার মা যখন নদীতে ভাসিয়ে দিয়েছিল, সেই শাসকের ঘরে মুসা আলাইহিস সালাম প্রতিপালিত হয়েছিলেন। পরবর্তীতে এই জমিনে, এই সিরিয়া শামবাসীতে, জর্ডান, ফিলিস্তিন, ইরাক জুড়ে একের পর এক বনী ইসরায়েলের যে নবী এসেছে, এই বনী ইসরায়েলরা অযুত সংখ্যক নবীকে হত্যা করেছে ইসলামকে নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য। ঈসা আলাইহিস সালামকে তারা ক্রুশে বেঁধে হত্যা করতে চেয়েছিল। এই আল্লাহর যে হক, আল্লাহর যে দ্বীনের হক, এই দ্বীনের হককে তারা সেখানে মিটিয়ে দিতে চেয়েছিল। এখন আজকে যে নির্বিচারে গুলি করা হচ্ছে, কার্পেট বম্বিং করা হচ্ছে, যে শিশু মাত্র জন্ম নিল যুদ্ধাঙ্গনের রণাঙ্গনে, সেই শিশুকেও তারা হত্যা করছে। এর একটি মাত্র কারণ, এই ইহুদিবাদী জায়নবাদী গোষ্ঠী জানে আগামী দিনের ইতিহাস,
আগামী দিনের পৃথিবী, আগামী দিনের এই বিশ্ব ইসলামী খেলাফতে চলবে। সেই খেলাফতে নেতৃত্ব দিবে ইমাম মেহেদী। এই ইমাম মেহেদীকে যাতে আসতে না পারে, জন্ম নিতে না পারে, বিকশিত হতে না পারে, এই জন্যই তারা একের পর এক নির্বিচার কার্পেট বম্বিং করে গাজা ও ফিলিস্তিনকে বিশ্ব জমিন থেকে তারা মুছে দিতে চায়। কিন্তু আমরা বিশ্বাস করি জাল হক্কা ও জাউকাল বাতিলা ইন্নাল বাতিলা কানা জাহুকা। নিশ্চয়ই এই সিরিয়া ও শাম জুড়ে ইসলামী খেলাফতের মাধ্যমে বিশ্বে ইমাম মাহদীর যে নবতর কল্যাণ রাষ্ট্র খিলাফত সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই চলমান যে সংগ্রাম, যে ক্রুশের চাপিয়ে দেওয়া হয়েছে, সেখানে হকের পথে আমাদের যেই অবিরাম সংগ্রাম, আমরা বাঁচব ইসলামের জন্য, মরব ইসলামের জন্য এবং প্রতিষ্ঠিত করব দ্বীন ইসলামকে। এই এই প্রত্যয় নিয়েই এখানে যারা সমবেত হয়েছেন, আমরা আমাদের চলমান সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রিয় দেশবাসী, সংগ্রামী ঢাকাবাসী, আপনারা লক্ষ্য করেছেন বিগত 18 মাস জায়নবাদী ইসরায়েল ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর, নর নারী বৃদ্ধ শিশুদের উপর নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করতে চায়, নিশ্চিহ্ন করতে চায়। আমি বলতে চাই, চোখের পলকে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে। ফিলিস্তিন ছিল, ফিলিস্তিন আছে, ফিলিস্তিন থাকবে, গাজা থাকবে, রাফা থাকবে। আমরা সবাই ফিলিস্তিন, আমরা সবাই গাজা, আমরা সবাই রাফা, আমরা মুসলিম উম্মাহ, এক দেওয়া, এক প্রাণ, এক আত্মা। আমরা বয়কট করছি ইসরায়েলি পণ্য। আমরা আগে বয়কট করেছি, এখন থেকে ঘোষণা দিয়ে বয়কট করছি। ইসরায়েল পণ্য বয়কট করব, মুসলিম উম্মাহ এক হয়ে কাজ করব, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। 1 জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন, চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changeTV.press এক ফোঁটা হলুদও নেই।